দিবে। এই যাচাই বাছাই করতে গিয়ে বাজারে কিছু রিমোট সিস্টেম পেলাম, তারপর জিপিএস পেলাম, যেটা দিয়ে ইঞ্জিনটা লক করা যায়, ভিতর দিয়ে হয়। তখন নিজে থেকেই বাজার থেকে ডিভাইস ক্রয় করে নিজের বাইকে লাগানোর পর কিছুদিন যাওয়ার পর মনে হলো যে আর এই বিজনেসটা বাজারে খালি আছে, খুব ভালো একটা সেবা, আমি এটা নিয়ে ব্যবসা করবো, যেহেতু আমার ঝুটের ব্যবসা ছিল। পরবর্তীতে আমি ইলেকট্রনিক্স আইটেম চায়না থেকে এনে এই বাজারে সার্ভিস দেওয়া শুরু করি। তারপর হঠাৎ করে একদিন বাইক চুরি হয়ে যায়। তো বাইক চুরি হওয়ার পর সেই ভিডিওগুলো বাংলাদেশে ভাইরাল হয়, ভাইরাল হওয়া থেকে আমার প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ বাজারে প্রচলন শুরু হয়। তো এইভাবে করে আমরা আজকে 7 বছর বাংলাদেশের সেবা দিয়ে যাচ্ছি। এটা আপনারাও দেখেছেন এবং বাংলাদেশের জনগণও দেখে যাচ্ছে আমরা কিভাবে কাজ করি। এই 7 বছরে কতটি বাইক আপনার মাধ্যমে আসলে উদ্ধার হয়েছে, চুরি হওয়া বাইক? আমরা মিনিমাম 100-র নিচে বাইক হবে আমরা ধরেছি। খুব ভয়ঙ্কর অভিযান হয়েছে, যেগুলো অস্ত্র ঠেকিয়েও নিয়ে গেছে এবং খুব জোরালো আঘাত করে যে বাইকগুলো নিয়ে গেছে সেগুলো বাইক টুকরো টুকরো করে ফেলছে, ডিভাইস খুলে সহ ফেলছে, এমন হয়েছে। সেকেন্ড ডিভাইস দিয়ে আমরা বাইক উদ্ধার করেছি। আচ্ছা, এই বাইক উদ্ধার করতে গিয়ে আপনার জীবনের সবচেয়ে ভয়াবহ একটি ঘটনা যদি একটু বর্ণনা করতেন। আমাদের প্রতিটা অভিযানই ভয়াবহ, একটা অভিযানও যদি অভয়াবহ বলেন তাহলে ভুল হবে। সবগুলো অভিযান আমাদের জানবাজি রাখতে হয়। এদের কাছে ধারালো অস্ত্র থাকে, গান থাকে, আমরা যে কোনো সময় আমাদের সাথে তাদের হতাহতের একটা ঘটনা থাকতে পারে। তা আমরা এটা আসলে শখের বসে এটা আমি করি। আমার সাথে যে যুবকরা কাজ করে, টিমরা সময় দেয়, আমরা সেটাকে ভয় মনে করি না। এটা দেশের জন্য কাজ করি, যদিও এটা বিজনেস, এটা একটা সেবা, আমার নিজের একটা সেবা, কিন্তু এটাকে আমি এক পর্যায়ে নিজের ইগো আমার এটা দিতেই হবে সেবাটা জনগণকে, সেটা মনে করে কাজ করি। এই জন্য প্রতিটা অভিযানকে আমি ভয় মনে করি না। আপনার অভিযানের সময় আমরা দেখে থাকি অনেক সময় প্রশাসন আপনার সাথে লোক থাকে, প্রশাসন আপনার সাথে এঙ্গেজ করেন কিনা বা সেই একটু যদি দেখেন। হ্যাঁ, বাংলাদেশের নিয়মে কোনো কিছু চুরি হলে সেটা ওই এলাকায় জিডি করতে হয়। দেন আপনি সেই যে এলাকায় বাইক পাওয়া যাবে চোরাই মাল, সেখানে তো আর আমি আইন হাতে তুলতে পারি না। সেজন্য আমাদেরকে প্রশাসনের ব্যাকআপ সব সময় লাগবে, কারণ এটা আইন হাতে তোলা যাবে না। আর বাংলাদেশের প্রশাসনও আমাকে সর্বোচ্চ হেল্প করে, কখনো ফেলে দেন আলহামদুলিল্লাহ। আপনারা বলছিলেন যে এই যে 7 বছর ধরে কাজ করছেন, সরকারের কাছে কোনো পৃষ্ঠপোষকতা পেয়েছেন যে, বা যদি না পেয়ে থাকেন আপনার আক্ষেপের জায়গাটা একটু বলুন। আমার 100 ভাগ আক্ষেপ আছে সরকারের প্রতি, কারণ আমার কারণে বাংলাদেশের সরকারের মিনিমাম বছরে আমি বলবো 2 থেকে 500 কোটি টাকা তার বেঁচে দেয়। সেটা কিভাবে হয়? আমাদের এই ভয়ঙ্কর চুরি হওয়া রেস্কিউ অভিযানগুলো চোর যখন দেখে, তারা প্রথম দিকে যখন চুরি হতো জিপিএস দিয়ে, আমি 3 দিন পর 5 দিন পর গেলেও কিন্তু বাইকগুলো ধরতাম এই জিপিএস দিয়ে। কিন্তু হঠাৎ করে দেখি কি ওরাও ডে বাই ডে চোরগুলো অনেক চালাক হয়ে গিয়েছে। তখন আমিও আমার সিস্টেম পাল্টালাম। কি করলাম? আমি লাইভে চলে গেলাম। আমার ফেসবুকে যে ফলোয়ার আছে, ফ্যান ফলোয়ার, তারা আমার অনেক ভক্ত ভালোবাসে। তো আমি থাকি ঢাকায়, বাইক চুরি হচ্ছে বরিশাল। তো চুরি হওয়ার পর চোর ভাবে যে আমি মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা দূরত্ব যদি চলে যেতে পারি, ডিভাইসটা খুলে ফেলবো। অলরেডি এমন হয়েছে। তখন আমি কি করলাম? আমিও প্ল্যান চেঞ্জ করলাম। আমি কি করলাম? লাইভে চলে গেলাম। লাইভে গিয়ে বললাম যে অমুক জায়গায় কে আসো ভাই, আমাকে হেল্প করতে হবে। আমি সাথে সাথে ওই এলাকায় বাইকটা লক করে লাইভের মাধ্যমে সে বাইকটা আমি ধরছি। এই যে চুরি হওয়া রোধে যে আমি কাজ করে যাচ্ছি, এই যে ব্রেক করলাম যে উদ্ধারগুলো, এগুলোতে কিন্তু জিডি বেঁধে যাচ্ছে। চোরও ভাবতেছে যে আরে আমরাও ভাবছিলাম ডিভাইস খুলে ফেলে দিব, কিন্তু এর আগে আমাদেরকে ধরে ফেলতেছে জনগণ। অলরেডি আমার 4-5টা ভিডিওস, আমি মালয়েশিয়া থেকে 15 থেকে 20 মিনিটের গাড়ি ধরছি বাংলাদেশে। কেরানীগঞ্জ থেকে একটা বাইক চুরি হলো, আমাকে জানাইছে অনলাইনে। আমি অনলাইনে লাইভে গিয়ে সাথে সাথে বাইক লক করে দিয়েছি নরসিংদী ভেলানগর। সেই মোড়ের মধ্যে চোর আর পালাতে পারেনি। চোরকে যে অ্যাটাক করছে কে? আমাদের যে কাস্টমারগুলো, ফলোয়ারগুলো, তারাই অ্যাটাক করে তাকে সেখান থেকে ধরে নিয়ে আসছে। এখন সরকারের প্রতি আক্ষেপ হলো যে এগুলো প্রশাসনের নজরদারিতে যদিও আসে, তারা এটাকে মজা দেখে যে মডেলর টিম বাইক ধরতেছে, নিয়ে আসতেছে, কিন্তু আমাদের যে রিস্ক, এই যে ব্যাকআপ নাই। বাংলাদেশে আমি এমনও ঘটনা পাইছি, চট্টগ্রাম থেকে একটা বড় লরি 30 টন চিনি নিয়ে যাচ্ছিল ফেরি থেকে, সেখান থেকে ট্রাকটা ডাকাতি হয়েছে। তারা কত ভয়ঙ্কর হয় যারা এইসব গাড়ি চুরি করে বা ডাকাতি করে। সেই ড্রাইভারকে মেরে গাড়ির মধ্যে রেখে 30 টন চিনি ডাকাতি লুট করছে এবং জিপিএস খুলে ফেলছে। তো এরা হচ্ছে আমাদের এন্ট্রি বাংলাদেশে, সব ভয়ঙ্কর ডাকাতগুলো আমার এন্ট্রি। তো সরকারের থেকে ব্যাকআপ নিশ্চয়ই আমাদের প্রশাসনিক ব্যাকআপ দরকার সবসময় আমার, কারণ আমরা কাজ করতে হলে অনেকে বলে যে এই কাজগুলো পুলিশের করা উচিত, আমাদের না। এটা ভুল, কারণ এই টেকনোলজিগুলো তো আমরা অভিজ্ঞ, আমরা ইঞ্জিনিয়ারিং করে কাজ শিখছি, আমরা এগুলো লোকেশন যখন ট্র্যাকিং করতে হয় আমরা ভালো বুঝি। প্রশাসন এগুলো ভালো বুঝবে না, প্রশাসনের কাজ এটা না। প্রশাসন হলো ব্যাকআপ দিবে, আসামি আমরা লোকেশন দেখাবো, সেখানে গিয়ে আসামি নিয়ে চলে আসবে। তো এই ক্ষেত্রে প্রশাসনের নজরদারি এটা আসা উচিত, আমাদেরকে ব্যাকআপ দেওয়া। যেমন আমাদের গাড়িগুলোকে ইমার্জেন্সি সার্ভিসের আয়তা নিয়ে আসা, এই সার্ভিসটা আমাদের সর্বোচ্চ যেটা দরকার সেটা হচ্ছে হেলিকপ্টার। আমরা যদি এই সেবাটা পাই, বাংলাদেশের চুরি আমি 90 ভাগ বন্ধ হয়ে যাবে। অলরেডি 70% বন্ধ হয়ে গেছে ভয়ে, যে মডেলর টিম খুব ভয়ঙ্কর, কোন সময় কোন চিপা দিয়ে এসে ধরে নিয়ে চলে যাবে।
আমি বাইক থেকে সব ডিভাইস খুলছি, পুরো গাড়ি কিন্তু পার্ট বাই পার্ট। তারপরেও কিন্তু আমরা বাইক নিয়ে এসেছি, আমাদের যে টেকনোলজিটা ছিল ছোট কয়েন ট্যাগ, ওইটা দিয়ে কিন্তু আমরা নিয়ে আসি। এই যে মোটরলোক আপনার যে উদ্যোগ, এটাকে আসলে বাংলাদেশে আপনি ভবিষ্যতে এটাকে কিভাবে দেখতে চান? এটার পরিসর কতভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ভবিষ্যৎ কি দেখবেন, আমাদের যে প্রথমে সিম বেসড ডিভাইস ছিল যেগুলোতে কেবল কানেকশন, গাড়ি থেকে খুললে এটা ফেলে দিত, তখন কিন্তু লাইভে গেলাম, লাইভে যাওয়ার পর পারতেছি না, কারণ একটা লাগায় হয় না, দুইটা লাগায় হয় না। আমি একটা ভিডিও ছাড়বো খুব শীঘ্র, একটা ঘটনা ঘটছে, ওনার বাইকে উনি আমার ভিডিও দেখে 3টা ডিভাইস লাগাইছে, লাগানোর পর ওনার 2টা ডিভাইসই চোর খুলে ফেলছে, আমার কাছে ভিডিওটা আছে সিসিটিভিদের। উনি এরকম একটা ট্যাগ ডিভাইস দিয়ে বাইকটা শেষ পর্যন্ত নিয়ে আসছে। আমাদের এই যে টেকনোলজি ভবিষ্যতে এটাই মানুষের দরকার, এটা হলো সবচেয়ে জাতীয় হয়ে যাবে, এটা জাতীয় ট্যাগ আমি মনে করি। কেন, আপনার একটা শখের যানবাহন নিয়ে গেলে আপনার জিডি করতে হয়, প্যারেশানি, টাকা তো একটা গাড়ির দাম মিনিমাম 3 লাখ টাকা, এটা যদি চুরি হয়ে যায় এটা সবার জন্য কষ্ট। তো সেটা নিয়ে আমরা খুব কাজ করতেছি। বাংলাদেশে প্রতি মাসে মিনিমাম 2 থেকে 500 যানবাহন চুরির ঘটনা ঘটে, ছিনতাই এবং চুরি দুইটা মিলে কিন্তু। আর বর্তমানে 300 ফিট রাস্তায় যে ডাকাতিগুলো হচ্ছে, পুলিশের পোশাক পরে, পুলিশের পোশাক এমনকি র্যাবের পোশাক পরে আপনাকে সিগন্যাল দিচ্ছে খালি গাড়িগুলো, দেওয়ার পর ড্রাইভার ভাবতেছে এই তুমি দাঁড়াও, তোমার গাড়িতে ইয়াবা আছে, গাঁজা আছে, তখন ড্রাইভার তো সরল মনে দাঁড়িয়ে যায়, তাকে বলে তোমার দরজাটা খোলে, এই খুলতে গেলেই তাকে 3-4 জন মিলে গাড়িতে ঢুকাই ফেলতেছে। ঢুকানোর পর এই ড্রাইভার সিটে ডাকাত বসে যাচ্ছে, এবং এই যে বসিলা মোহাম্মদপুরে নিয়ে কি করছে, ড্রাইভারকে ফেলে দিচ্ছে আর ডিভাইসটা খুলে ফেলছে। সেই সময় কিন্তু আপনি গাড়িটা আনতে পারবেন, একটা মানুষের সব শেষ, 30 লাখ টাকার যানবাহন বা 5 লাখ টাকার বাইক সব শেষ। তখন কিন্তু আমাদের এই টেকনোলজি, এই যে কয়েন, যেটা 1 বছর গোয়েন্দাগিরি করতে পারে আপনার যে কোনো যানবাহনে। আমি প্রথম বাংলাদেশে এটা 2 বছর আগে আমি এনেছি, তখন যখন দেখে যে চোররা চালাকি করতেছে ডিভাইস খুলে ফেলে, তখন আমি খোঁজা শুরু করলাম কি আছে। এয়ারট্যাগ, যেটা আইফোন এবং অ্যান্ড্রয়েড কোম্পানি মানে গুগল বানিয়েছে, এগুলো 1 বছর মিনিমাম 6 মাস থেকে 1 বছর ব্যাটারি ব্যাকআপ, এটা দিয়ে আমরা চোর ধরতেছি। এটা আমরা বাংলাদেশে বিভিন্ন প্রাইসে বিক্রি করি, কোয়ালিটির উপরে 2500 টাকা হয়, 2000 টাকা হয়, 3000 টাকা থেকেও হইতে পারে। এটা কি মানে একবারে যখন কিনবো ওটাই দিয়ে নাকি না? এটাতে আমাদের অভিযানগুলোতে অনেক ব্যয়বহুল খরচ হয়, তখন আমরা একটা প্যাকেজ করছি যে মাসিক বিল 50 টাকা হইতে পারে, 100 হইতে পারে। আপনি বুঝতে হবে ব্র্যান্ড ভ্যালুর উপরে আপনার সার্ভিস। আমরা এটাকে বর্তমানে ফ্রি করে দিছি, মাসিক বিল নেই, যেহেতু এটা সার্ভার আছে, অ্যাপস আছে, ডাটা কালেক্ট করে, তারপরও আমরা কি এটা ফ্রি করেছি। অনেকে ভাবে এটা তো বিল নিচ্ছেন কেন আপনারা, আমরা 50 টাকা নিতাম আগে, এখন অবশ্য নেই না, কিন্তু আবার নিতে পারি, কারণ আমাদের সার্ভিসগুলোতে অনেক গাড়ি অ্যাড হচ্ছে, অ্যাম্বুলেন্স, আমাদের রেস্কিউ টিমগুলোতে অনেক রিস্ক থাকে। আমরা যখন একটা অভিযানে যাই, যদিও পুলিশ থাকে, হঠাৎ যদি আমাদের একটা ছেলে হতাহত হয়, এদের কাছে অনেক ধারালো অস্ত্র পাওয়া যায়, এরা মানুষ জবাই করে। আমরা অনেক ঘটনা পেয়েছি, প্রতিদিন অনেক ঘটনা ঘটে, যেগুলো আপনারা সাধারণ মানুষ অনেকেই জানে না। আমরা কিভাবে জানি, আমরা প্রতিদিন বা বিশেষ কিছু সময় সার্চ করে খুঁজি যে আসলে বাংলাদেশে কি পরিমাণ যানবাহন চুরি বা ছিনতাই হচ্ছে। তখন দেখা যায় যে কেতলি গরম পানি ঢেলে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে, তা মানে সামান্য একটা অটো রিক্সার জন্য তার কল্লা ফালাই দিছে, এই কিছুদিন আগের ঘটনা। তো এগুলো বন্ধ হবে তখন যখন আমাদের ডিভাইসগুলো প্রতিটা গাড়িতে থাকবে, তখন চোরও জানে যে না, আমি গাড়ি টুকরো টুকরো করে ফেলছি। টুকরো করলে কি হয়েছে, এটা খুঁজে পাওয়া তো অনেক কঠিন ছিল। এই যে এইসব ওয়্যারলেস ডিভাইসগুলো, এই যে এগুলো কিন্তু আমাদের রিচার্জেবল, ব্যাটারি চার্জ আছে, আবার একটা ব্যাটারি দিয়ে চলে। এগুলো চোর আপনি একটা বাইকে বা গাড়িতে যদি 4টা-5টাও লাগান, তাহলে কিন্তু সে খুঁজে পাচ্ছে না। সেই ক্ষেত্রে চোররা ব্যর্থ বাংলাদেশ। বর্তমান চোর আপনার কথা অনুযায়ী যদি বলে, চোর চোর যেহেতু তারও অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আগের থেকে, হ্যাঁ। তারা আসলে এই ডিভাইসগুলোতে মূলত আপনারা গোপন জায়গায় লুকিয়ে রাখেন বাইকের, তারা সেখান থেকে বা তারা আলাদা কোনো টেকনোলজি ব্যবহার করে কিনা যে এই বাইকে মোটরলোকের বা কোনো আলাদা স্পেশাল ডিভাইস আছে, তারা কি এরকম পদ্ধতি অবলম্বন করে কিনা? হ্যাঁ, বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় হ্যাকিং ডিভাইস আছে, তবে বাংলাদেশের চোররা এত স্মার্ট না। আপনি কমাতে পারবেন, বাংলাদেশে ব্যাংক ডাকাতি হয় কিনা, পুলিশ থাকার পরও গানম্যান দাঁড়ায় আছে, তারপরে হয় কেন, সে ভাবছে আমি ধরা বললে পড়ছি, যাওয়ার হবে। তো সেম এখন যদি কোনো এক্সপার্ট হ্যাকার, এটা অসম্ভব বলা যাবে না কোনোদিন, কিছু দুর্বল পয়েন্ট আছে যেগুলো বলা যাবে না, কিন্তু এটা আপনার ওই 90-100 চুরির মধ্যে অন্তত তার 1-2টা হইতেই পারে আকস্মিক, যেটা বোঝা যাবে তখন যে আসলে হচ্ছে কিনা। এই ডাটাগুলোর জন্য কি আবার আপনাদের কাছে থেকে নিতে হবে নাকি কিসের? এখান থেকে আপনার যে ইয়েটা হলো, যে ডাটাটা আমার দরকার, হ্যাঁ এটার জন্য কি কোনো অ্যাপস আছে? হ্যাঁ, আমাদের সব ইন্টারন্যাশনাল, আমাদের মোটরলকের যতগুলো অ্যাপস আছে সব নট বাংলাদেশ। আমাদের ডিভাইস কঙ্গোতে যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, সৌদি আরব, অনেক দেশে, কাতারেও আমাদের ডিভাইস চলতেছে এইসব কয়েন, কারণ এগুলোতে কোনো সিম লাগে না। বিশ্বের সব দেশে জিপিএস ট্র্যাকারের প্রয়োজন আছে।
আমাদের এই ট্র্যাকগুলোতে কোনো সিম ছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে লোকেশন দেখাতে পারে, প্লেব্যাক হিস্টোরি সহ। আচ্ছা, আরেকটা বিষয় ভাইয়া, ধরেন একটা বাইকার আপনার মাধ্যমে মোটরলক এই ডিভাইসটা লাগালো, তার বাইকটা চুরি হলো, হ্যাঁ, এখন আপনাকে জানানো হলো, আপনি বিষয়টা আমলে নিলেন এবং সেটাকে উদ্ধারের জন্য আপনি নেমেছেন। সেই ক্ষেত্রে যে ধরেন আপনি ঢাকা থেকে আপনি চিটাগং যাচ্ছেন একটা বাইক উদ্ধার করার জন্য, হ্যাঁ, এই যে যাওয়ার সময় যে টিম সহ যে খরচ, এই খরচটা আসলে কিভাবে ভেরি গুড ভেরি গুড। করা হয়? আমরা এটা অলরেডি অনেকে জানতে চায়, এটা আপনি ক্লিয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, এটা যে অনেকে জানতে চায়, আমরা ঘোষণা দিছি যে আমরা 1 টাকাও আপনার উপকারের জন্য নেই না, কিন্তু আমাদেরকে শুধু গাড়ি পাঠাই দিতে হবে। আমরা যেটা নিজেরা যাই ওটার জন্য কিন্তু আমরা কিছু বলি না যে আমার নিজের পার্সোনাল গাড়ি, এটা তো অভিযানের খরচ হবে না। কিন্তু যার গাড়ি সে আমাদেরকে কি করে, একটা গাড়ি পাঠাই দেয়, আমাদের টিমটা উঠা যায় এখানে। তাহলে আমাদের লস কোথায় শোনেন, আমাদের সারা বাংলাদেশে সার্ভিস দেওয়ার জন্য যে টিমটা, এটা কিন্তু 1 দিন 2 দিনের জন্য চাপ পড়ে গেল, আমার কিন্তু একটা ক্ষতি হলো। এই টিমগুলো সারাদিন মেসেজ দেখতেছে, একটা সেল হয়, সেখান থেকে আমাদের লাভ হয়। তো মিনিমাম আমাদের অনেক টাকা, লাখখানিক টাকার কাছে আমাদের একটা ড্যামারেজ চলে আসে উল্টো। এটা তো দিবে না, এটা আমি চাইতেও পারি না। একটা বাইকের দাম কত, 2 লাখ 4 লাখ। আমার মনে করেন ওই দিন আমি ঝিনাইদহ একটা অভিযান চালাইছি, রাত 12টার সময় ঘুম কোরবানি হয়েছে। পরের দিন আমার অফিসটা বন্ধ ছিল, কারণ যদিও চলেছে 8 জন মানুষের যে কমিটা, সেটা তো বুঝছেন একটা সফরে গেলে তো হয় না। তো আইসা আবার রেস্টে আছে, এই যে আমার 2 থেকে 3 দিনের একটা সেল ডাউন বা এই জিনিসটা কিন্তু বাইকাররা আমার কাছ থেকে ফ্রি পায়। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে কিন্তু আরো সুখবর হচ্ছে, আমরা হেলিকপ্টার অভিযান চালাবো খুব দ্রুত বাংলাদেশে। কারণ আমাদের এখন লাস্ট যে ভিডিওটা, আমরা একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন আমরা কেন হেলিকপ্টার অভিযান চালানো সম্ভব এবং চালাবো, যাতে দ্রুত আমরা ধরতে পারি চোরগুলাকে, যাতে বাংলাদেশে। এই যে হেলিকপ্টার আমরা সরকারের কাছে কেন চাচ্ছিলাম, এটা তো এত ব্যয়বহুল করে তো পারবো না, কিন্তু হেলিকপ্টার হলে আমরা 20 থেকে 30 মিনিটে রেস্কিউ করে ফেলবো, একটা গাড়ি ধরে ফেলবো। আমাদের এই যে দেখাতে পারবেন, দেখেন এটা আমার পেজ, লাস্ট আমাদের একটা ভিডিও আমরা এই যে দেখেন $534 ঢুকে গেছে মে মাসে। এটা হলো লাস্টে যে ঝিনাইদহ ঘটনাটা। তো 600 বা $1000 যদি পে করে, তাহলে আমাদের 1 লাখ টাকা যদি অভিযানে আমরা খরচ করি একটা বাইকার বা একটা যানবাহনের জন্য, তাতে করে আমার তো লস নেই। আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, মানুষ দেখতেছে, টাকাও আসতেছে এবং একটা সেবা হয়ে যাচ্ছে।